আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি বেগুনের চাক ভাজি। এর জন্য আমরা ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ লবণ, ০.৫ চামচ হলুদ গুঁড়া, ০.৫ চামচ ধনিয়া গুঁড়া, ০.৫ চামচ জিরা গুঁড়া, ০.৫ চামচ আদা বাটা, ০.৫ চামচ রসুন বাটা নিয়েছি। আমরা এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নিব। তারপরে আমরা বেগুন কুচি চাক করে কেটে রাখা প্রতিটি পিস নিয়ে এই মশলা খুব সুন্দর করে মাখিয়ে দিব। প্রতিটা পিসেই আমরা হাত দিয়ে ডলে এভাবে খুব সুন্দর করে খুব ভালো করে আমরা মশলা বেগুনের গায়ে লাগিয়ে দেব। এতে খুব সুন্দর করে ভাজা হবে এবং এটার স্বাদ টেস্ট খুব ভালো হবে। আর তেলটা গরম করে বেগুনটা দিয়ে আমরা কিছুক্ষণ একটু ঢেকে আমরা ভেজে নেব। এক পাশ ভাজা হলে আমরা নামিয়ে অপর পাশ ভেজে নেব। এটা অসম্ভব মজা হয়। সবাই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন। আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন চলে যাবে। এভাবে বাসায় আপনার একবার। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি অসাধারণ স্বাদের খুবই লোভনীয় আমরা বেগুন দিয়ে একটা অসাধারণ একটা রান্না করব। সেটা হচ্ছে প্রথমে বেগুনটি এভাবে চাক করে কেটে নিয়ে ধুয়ে নিব। তারপরে আমরা মাঝখানে এভাবে ছুরি দিয়ে কেটে দেব। কাটা হইলে আমরা হাত দিয়ে এই অংশটা খুলে ফেলবো। খুলে আমরা রেখে দিব। তারপরে মাঝখানের অংশগুলি আমরা ছুরি দিয়ে এভাবে পিস পিস করে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। আর একটি টমেটো এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব। তারপরে দুটোই কাটা হয়ে গেলে আমরা এখন এটা ভাজার জন্য রাখবো। এর মধ্যে সামান্য লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া নিয়ে আমরা ওই অংশগুলি মাখিয়ে নিয়ে আমরা কড়াইতে তেল গরম করে দিব। আর আমরা এখানে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি, লবণ নিয়েছি, নিয়ে আমরা এগুলি খুব ভালো করে প্রথমে মাখিয়ে নিয়ে আমরা এর মধ্যে 2টার মতো ডিম দিয়েছি। আর এর মধ্যে আমরা কেটে রাখা বেগুন, নরম অংশ এবং হচ্ছে একটা টমেটো আমরা এর মধ্যে দিয়ে আমরা খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব। এর মধ্যে ০.৫ চামচ আদা বাটা, ০.৫ চামচ রসুন বাটা দিয়েছি, ০.৫ চামচ হলুদ গুঁড়া, ০.৫ চামচ ধনিয়া গুঁড়া, ০.৫ চামচ জিরা গুঁড়া, সব কিছু মশলা খুব ভালো করে আমরা এখানে মাখিয়ে নেব। তারপরে আপনার কড়াইতে বেগুনের ওই চাকার মতো অংশগুলো দিয়ে আমরা মাঝখানে এগুলি দিয়ে দেবো। দিয়ে এক পাশে হয়ে গেলে আমরা অপর পাশ ভেজে নেব। অসাধারণ হয়েছিল। বাসার ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করেছে। আপনার আশা করি আপনাদের বাসায় রেসিপি এটা আপনার পরিবেশন করতে পারেন। সাথে তার দেখা করতে সাথে সাথে এটা খুব ভালো হবে। সবাই চ্যানেলটি লাইক করে শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার দ্রুত পেয়ে যাবেন। এই ধরনের রেসিপি হলে আর মাছ মাংসর কোনো প্রয়োজন হবে না। অসাধারণ লাগবে। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি ডিমের পুর ভরা বেগুনের পাকোড়া। আমরা প্রথমে পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ নিচ্ছি, 2-3টা কাঁচামরিচ নিচ্ছি। এর মধ্যে ০.৫ চামচ আদা বাটা, ০.৫ চামচ রসুন বাটা, ০.৫ চামচ হলুদ গুঁড়া, ০.৫ চামচ ধনিয়া গুঁড়া, ০.৫ চামচ জিরা গুঁড়া, সব কিছু দিয়ে আমরা এখন একটা ডিম ছেড়ে দিয়ে ডিমের সাথে পেঁয়াজটা সব কিছু এবং সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ডিমটা ঝুরি করে নিয়ে আমরা এটা ঢেলে রেখে দিব যখন পুরোপুরি হয়ে যায়। তারপরে আমরা এটা ঠান্ডা করে নেব। আর এখন বেগুনের পুর বা পকেট ওলা বেগুনের পাকোড়াটা তৈরি করার জন্য আমরা এভাবে কেটে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2-3 চামচ বেসন। এর মধ্যে ০.৫ চামচ আদা বাটা, ০.৫ চামচ রসুন বাটা, ০.৫ চামচ হলুদ গুঁড়া, ০.৫ চামচ ধনিয়া গুঁড়া, ০.৫ চামচ জিরা গুঁড়া, ০.৫ চামচ মরিচের গুঁড়া, ০.৫ চামচ লবণ, সব কিছু দিয়ে পরিমাণ মতো এভাবে দিয়ে একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। তারপর ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমরা এই যে বেগুনের যে পকেট তৈরি করে রেখেছি, এই পকেটের মধ্যে আমরা ডিমের ঝুড়িগুলো দিয়ে আমরা এভাবে বেসনের ব্যাটারে এভাবে চুবিয়ে তারপরে আমরা তেলের মধ্যে দিয়ে দিব। আমরা লো হিট আস্তে আস্তে এভাবে আমরা ভেজে নিব। অসম্ভব মজা হয় এভাবে করে খেলে। আশা করি আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং প্রিয়জনকে খাওয়াবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজার বেগুন ভাজি। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। তারপরে এর মধ্যে ০.৫ চামচ আদা বাটা, ০.৫ চামচ রসুন বাটা দিয়ে আমরা গোল বেগুন কুচি করে কাটা সেটা আমরা ঢেলে দিচ্ছি। এর মধ্যে ০.৫ চামচ লবণ, ০.৫ চামচ হলুদ গুঁড়া, ০.৫ চামচ ধনিয়া গুঁড়া, ০.৫ চামচ জিরা গুঁড়া দিয়ে আমরা এটা ভালো করে নেড়ে ছেড়ে আমরা ভাজি করতে থাকি। এটা
এখানে পানি টানি দেওয়ার জন্য বেশি ঢেকে দেওয়া যাবে না, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে গোল্ডেন হবে। আলতোভাবে এটা মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে। এভাবে ভাজি করলে অসম্ভব মজা হয়, আর এটা ভাত রুটির সাথে খুব ভালো লাগে খেতে। আশা করি এইভাবে আপনারা ভাজি করবেন এবং ভাত রুটির সাথে এই রেসিপিটা খাবেন। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলতে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি আপনারা ওগুলি দেখবেন এবং প্রিয়জনকে শেয়ার করবেন। অসম্ভব মজার এই ভাজিটা, আশা করি আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। অসম্ভব মজার, দেখতেও সুন্দর, খেতে অসাধারণ এবং সব কিছুর সাথে এটা খুব